টিউমারটাকে বাইরে থেকে দেখে আমরা যেটা বুঝছি আর কি, হ্যাঁ, কিরকম কালার, কিরকম টেক্সচার, এগুলো সব ডিসক্রাইব করতে হবে। গ্রসিং করা যে নিয়ম আর কি, এগুলো সব ডিসক্রাইব করতে হবে। হ্যাঁ, কত বড়, বিভিন্ন অ্যাঙ্গেলে সেটা মেজারমেন্ট নিতে হবে। এই কথা বলছো কেন? বিভিন্ন অ্যাঙ্গেলে সেটা মেজারমেন্ট নিতে হবে। আর একটা যেটা ওই বারবার ডক্টর উৎসব যেটা বলে দিল, সেটা হচ্ছে ধরো দুটো এন্ড কেটেছে, তো দুটো একটা পোর্শন তো কেটে দিয়েছে, তার হচ্ছে প্রক্সিমাল লেন্থ আর ডিস্টাল লেন্থ। হ্যাঁ, প্রক্সিমাল লেন্থ থেকে কতটা দূরে আছে, ডিস্টাল লেন্থ থেকে কতটা দূরে আছে, এটা অবশ্যই মেনশন করতে হবে। ঠিক আছে, এটা গ্রসিং এর নিয়ম। এবার মাইক্রোস্কোপি বলি, মাইক্রোস্কোপি বলতে পারবে মাইক্রোস্কোপের ডেসক্রিপশন কিভাবে বলবো? হ্যাঁ, মাইক্রোস্কোপিক্যাল ডেসক্রিপশন প্রথমে বলতে হবে যে যে মানে ওভারঅল 5x-টাকে কি বলে, 5x-টাকে কি বলে? না, 5x-টাকে কি বলে? স্ক্যানার। তারপরে কি থাকে? 10x। 10x-টাকে কি বলে? লো পাওয়ার। তারপরে কি থাকে? 40x। 40x। 40x-টাকে কি বলে? আর তারপরে কি থাকে? 100x-টাকে কি বলে? অয়েল ইমার্শন বলে। ঠিক আছে, তা প্রথমে তোমাকে স্টার্ট করতে হবে কোনো মানে স্লাইড দেখতে গেলে স্ক্যানার দিয়ে। তো স্ক্যানারে তুমি কি দেখতে পাচ্ছ? ঠিক আছে, ওভারঅল কি দেখতে পাচ্ছ? যে ওভারঅল ধরো এখানে তো অ্যাডিনোকার্সিনোমা মেনলি তোমরা দেখবে, অ্যাডিনোকার্সিনোমা দেখতে পাবে। তো অ্যাডিনোকার্সিনোমাতে তোমাদের যে গ্ল্যান্ডগুলো দেখতে পাবে, সেই গ্ল্যান্ডগুলো কিরকম ভাবে আছে। ঠিক আছে, গ্ল্যান্ডগুলো কিরকম? নর্মাল গ্ল্যান্ড কি হয়, একদম গোল গোল মতো হয়। হ্যাঁ, সার্কুলার পোর্শন থাকে। ঠিক আছে, সার্কুলার পোর্শন থাকে। সেই সার্কুলার পোর্শনের মধ্যে কি একদম পেরিফেরিতে নিউক্লিয়াসগুলো থাকে। ঠিক আছে, নিউক্লিয়াসগুলো থাকে, সেটা থেকেই বোঝা যায় যে গ্ল্যান্ডের যে আর্কিটেকচার একদম ঠিকঠাক আছে। ঠিক আছে, পুরোপুরি ঠিকঠাক আছে। আর যখনই সেটা প্যালিসেডিং হবে, প্যালিসেডিং মানে কি? প্যালিসেডিং মানে কি? মানে যে সেলগুলো আছে গ্ল্যান্ডে, তো অনেকগুলো সেল আছে, সেগুলো হচ্ছে আপ ডাউন যখন হবে। হ্যাঁ, যখন আপ ডাউন হবে তখন নিউক্লিয়াসের আপ ডাউন হবে, তখন সেটা প্যালিসেডিং বলে। তো যখন ক্যান্সারাস কোনো গ্ল্যান্ড হবে, সেখানে প্যালিসেডিংটা থাকবে। ঠিক আছে, আর্লি স্টেজে প্যালিসেডিং থাকবে। আর একটু ডেভেলপ করলে কি হবে, যে গ্ল্যান্ডটা আছে, গ্ল্যান্ডগুলো ফিউজ হয়ে যাবে, একটার সঙ্গে আরেকটা জুড়ে যাবে। হ্যাঁ, আর কি হতে পারে, তোমার গ্ল্যান্ডগুলো ছিঁড়ে ছিঁড়ে যেতে পারে, টুকরো টুকরো হয়ে যেতে পারে। যখন ম্যালিগন্যান্ট গ্ল্যান্ড হয় তখন এইরকম চেঞ্জগুলো হয়। ঠিক আছে, এগুলো তোমার কি বললাম গ্রসলি, তো যে গ্ল্যান্ডগুলো আছে এইভাবে সব ডিস্টর্টেড হয়ে যাবে। ঠিক আছে, গ্ল্যান্ডের যে আর্কিটেকচারগুলো আছে, আর্কিটেকচারগুলো লস্ট হয়ে যাবে। এটা হচ্ছে ম্যালিগন্যান্ট তোমার ফিচার্স। হ্যাঁ, এই ফিচার্সগুলো তোমাদের বলতে হবে, ডেসক্রাইব করতে হবে। এইবারে কি তোমাকে সেলুলার লেভেলে গিয়ে বলতে হবে। তা সেলুলার লেভেলে তোমার হয়তো নিওপ্লাসিয়া পড়ানো হয়ে গেছে, সেলুলার লেভেলে কি চেঞ্জ হয় বলো, একটা একটা করে চেঞ্জ বলো, বলো কি চেঞ্জ হয়? এনসি রেশিও বেরিয়ে যায়, তার মানেটা কি? হ্যাঁ, নিউক্লিয়াস বড় হয়ে যায়। কি জন্য বড় হয়ে যায়? হ্যাঁ, র্যাপিডলি ডিভাইড করে, এটা ঠিক কথা নয়। হ্যাঁ, না, এটা ঠিক কথা না। বা যেটা যেটা কারণটা হচ্ছে তোমার তোমার ইয়েগুলো কি বলে, ওই ডিএনএ ইয়েগুলো যেগুলো ক্রোমাটিন যেগুলো ইয়ে থাকে, কনফিগারেশন থাকে, ওগুলো কিভাবে থাকে? হ্যাঁ, একটা রিলের মতো ইয়ে থাকে, হিস্টোন বলে, হিস্টোনের ওপর জড়ানো থাকে। ওগুলো কি হয়, ওই যে পাকানো যে জিনিসগুলো, ওগুলো তো লুজ হয়ে যায়। হ্যাঁ, তারপরে লুজ হলে কি হবে, বড় হয়ে যাবে। এই জন্যই তোমাদের ওই নিউক্লিয়াসগুলো বড় হয়ে যায়। বুঝতে পারলে? এটাই হচ্ছে ব্যাপার, নিউক্লিয়াসটা বড় হয়ে যায়। আর কি হয়? আর কি হয়? যেহেতু ক্রোমাটিনগুলো এখন লুজ হয়ে যাচ্ছে, তার ফলে যে নিউক্লিয়ার বর্ডার যেটা থাকে, হ্যাঁ, সেটা ইরেগুলার হয়ে যায়। ঠিক আছে, এটা 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 বুঝতে পারলে? আর কি চেঞ্জ হয়? কিছু বলো, না হলে আমি কি বলবো, তোমাদের নিউপ্লাসিয়া তো হয়ে গেছে। নিউক্লিওলাই অ্যাপিয়ার হয়। ঠিক আছে, এগুলো সব হচ্ছে ম্যালিগন্যান্ট চেঞ্জে এগুলো ধরা পড়ে। বোঝা গেল? এগুলো তোমাদের বলতে হবে। তাহলে তোমাদের যদি একটা ম্যালিগন্যান্ট গ্ল্যান্ডকে ডিসক্রাইব করতে বলে, প্রথমে তার আর্কিটেকচারাল যে ডিফেক্ট সেগুলো বলতে হবে, তারপরে তোমাকে সেলুলার লেভেলে ডিসক্রাইব করতে হবে। এবং প্রত্যেকটা মোটামুটি ম্যালিগন্যান্ট সেলের ক্ষেত্রে একই রকম তোমাদের ফিচার পাবে, সেগুলো সবই একই লিখে দেবে। বুঝতে পারলে? বোঝা গেল? বোঝাতে পারলাম তোমাদের? ম্যালিগন্যান্ট যে চেঞ্জ সেলুলার লেভেলে হয়, সেটা সব ক্ষেত্রে, সে তোমার স্কোয়ামাস সেল কার্সিনোমা বলো,
অ্যাডিনোকার্সিনোমা বলো, যে কোনো কার্সিনোমার ক্ষেত্রে একই রকম হয়। বুঝতে পারলে? এনসি রেশিও বেড়ে যাবে, তোমার নিউক্লিয়ার বর্ডারটা কি হবে, নিউক্লিয়ার বর্ডার ইরেগুলার হয়ে যাবে, ক্রোমাটিন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, ক্রোমাটিন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, আর নিউক্লিওলাই অ্যাপিয়ার করবে। এগুলো সব লিখে দেবে। বোঝা গেল তো? মোটামুটি বোঝাতে পারলাম? তাহলে গ্রস আর এ মাইক্রোস্কোপি